আমি সানজিদা রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালোই আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা সবাই অবগত আছো যে বর্তমানে আমরা একটা বিশেষ বৈরী পরিস্থিতির মধ্যে অবস্থান করছি। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি উনি আমাদের দ্রুতই এই পরিস্থিতি থেকে রক্ষা করবেন। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবৎ তোমরা ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। এ কারণেই নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর বেদৌরা বিনতে হাবিব স্যারের উদ্যোগে অনলাইন ক্লাস চালু করার একটা কার্যক্রম শুরু হয়েছে। আশা করি তোমরা সবাই এই ক্লাসগুলোতে পার্টিসিপেট করবে। আমি আজকে তোমাদের অর্থনীতি বিষয়ে একাদশ শ্রেণীর প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ক্লাস নিব। আমার আজকের আলোচ্য বিষয় হল মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে আমরা কি বুঝি? আমাদের সম্পদ সীমিত, কিন্তু অভাব অসীম। এই সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে গিয়ে আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই সমস্যাগুলোই মূলত মৌলিক অর্থনৈতিক সমস্যা নামে পরিচিত। মৌলিক অর্থনৈতিক সমস্যাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথম প্রশ্নটা হলো বা প্রথম সমস্যাটা হলো কি এবং কতটুকু উৎপাদন করা হবে। এই বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য আমাদেরকে অবশ্যই একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে এবং এই ক্লাসগুলো আমরা পূর্বেও নিয়েছি। এই ক্লাসগুলো তখন আমি বলেছিলাম যে এখানে একটা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে হয়। আমি বোর্ডে একটা উৎপাদন সম্ভাবনা এঁকে রেখেছি। এখানে ভূমি অক্ষে শিল্পদ্রব্য এবং লম্ব অক্ষে কৃষি দ্রব্য দেখানো হয়েছে। মূল বিন্দু 0কে কেন্দ্র করে একটা অবতল শেপের পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে। চিত্রে 4টা পয়েন্ট ইন্ডিকেট করা আছে। 4টা পয়েন্ট মানে হলো 4টা সংমিশ্রণ এ, ই, এফ, বি। এখানে বলা দরকার যে কোনো একজন উৎপাদনকারী কোনো একটি সংমিশ্রণ চয়েস করলে তাকে অপর সংমিশ্রণগুলোকে বাদ দিতে হবে। অর্থাৎ আমাদের কাছে অনেকগুলো অপশন থাকলেও যে কোনো একটাকে ফাইনালি সিলেক্ট করতে হবে। ধরে নিলাম আমি ই পয়েন্টকে সিলেক্ট করলাম। ই পয়েন্টে থাকার অর্থ হচ্ছে আমি কৃষি পণ্য এতটুকু উৎপাদন শিল্প পণ্য এতটুকু উৎপাদন করব, কৃষি পণ্য এতটুকু উৎপাদন করব। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে শিল্প পণ্যের উৎপাদনের পরিমাণটা কম, কিন্তু কৃষি পণ্যের উৎপাদনটা বেশি। এখন আমি যদি সিদ্ধান্ত চেঞ্জ করি, আমি এফ পয়েন্ট বা এফ সংমিশ্রণকে সিলেক্ট করতে পারি। সেই ক্ষেত্রে ভ্যারিয়েশন হবে এটাই যে এখানে আমি কৃষি পণ্যের উৎপাদনটাকে কমিয়ে দিয়ে শিল্প পণ্যের উৎপাদনটাকে বাড়িয়ে দিলাম। এখন কে কোন পয়েন্ট বা কোন সংমিশ্রণ চয়েস করবে এটা ডিপেন্ড করে ওই দেশের পরিস্থিতির উপর। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, অর্থাৎ এই করোনা পরিস্থিতির কারণে আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে আমাদের একটা খাদ্যের ক্রাইসিস হতে পারে বলে আমরা আশা করছি। কারণ হচ্ছে যে এই খাদ্যের ক্রাইসিসটা যদি দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা কোন পয়েন্টকে সিলেক্ট করব? সেই ক্ষেত্রে শিল্পদ্রব্য বেশি করে উৎপাদন করা উচিত নাকি কৃষি পণ্য বেশি করে উৎপাদন করা উচিত? ডেফিনেটলি খাদ্যের ক্রাইসিস দেখা গেলে অবশ্যই আমাদেরকে কৃষি পণ্যের উৎপাদনটাকেই বাড়াতে হবে। আমি বলছি না যে শিল্প পণ্যের উৎপাদনটাকে একেবারে কমিয়ে দিতে হবে, সেটাও থাকবে, কিন্তু কৃষি পণ্যের তুলনায় কম পরিমাণে থাকতে হবে। কৃষি পণ্যটাকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। সেই জন্য আমাদের সীমিত সম্পদের সাহায্যে পণ্য উৎপাদন করতে গেলে অবশ্যই কৃষি সেক্টরটাকে গুরুত্ব দিতে হবে এবং কৃষি পণ্যের উৎপাদনটাকে বাড়াতে হবে। অর্থাৎ আমাদের এই অপশনগুলির মধ্যে সেই ক্ষেত্রে ই পয়েন্টে থাকাটাই আমাদের জন্য ওয়াইজ হবে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে।
এই টোটাল বিষয়টাকে আমরা ব্যাখ্যা করলাম প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মাধ্যমে। কেউ যদি এটা বলে থাকেন যে আমরা কি প্রোডাকশন পসিবিলিটি কার্ভের বাইরে যেতে পারি না, আমি একটা পয়েন্ট এখানে ইন্ডিকেট করে রেখেছি, জি পয়েন্ট। অবশ্যই আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভের বাইরে কখনোই অবস্থান করতে পারি না, কারণ ওই পয়েন্টকে সিলেক্ট করতে হলে বা বাছাই করতে হলে আমার আরও রিসোর্সের দরকার ছিল, যে পরিমাণ রিসোর্স আমাদের দেশে নাই। কাজেই এই জন্যই এই পয়েন্টকে আমরা বলি কি অর্জনযোগ্য বিন্দু, এটা আমরা কখনোই অ্যাভেল করতে পারবো না। সুতরাং আমাদের যা কিছু চিন্তা ভাবনা করতে হয়, যা কিছু সংমিশ্রণ চয়েস করতে হয়, সেটা অবশ্যই পিপিসির বরাবরই সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ পিপিসিতে যে পয়েন্টগুলি ইন্ডিকেট করা হচ্ছে তার যে কোনো একটা অপশনকে আমাদের বাছাই করে নিতে হবে। তার মানে আমরা পিপিসির মাধ্যমে বুঝতে পারি যে কোন পণ্য কতটুকু পরিমাণে উৎপাদন করা যাবে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আমরা এই পয়েন্টে থাকবো, অর্থাৎ কৃষি পণ্য বেশি করে উৎপাদন করব, শিল্প পণ্য একটু কমিয়ে দিব বর্তমান পরিস্থিতির সাপেক্ষে। যখন আমরা উৎপাদনে চলে যাব, ফাইনালি উৎপাদনে গিয়ে আমরা আরেকটা প্রবলেম ফেস করব, অর্থাৎ উৎপাদনকারীরা যখন উৎপাদন করতে যাবেন তখন তারা আরেকটা প্রবলেমের ফেস করবেন, কোন পদ্ধতিতে বা কি উপায়ে উৎপাদন কার্যক্রম সম্পন্ন করা হবে। এখানে বলে রাখা ভালো যে উৎপাদন পদ্ধতি দুই রকমের হয়, একটা হলো পুঁজিনিবিড় কৌশল, একটা হলো শ্রমনিবিড় কৌশল। পুঁজিনিবিড় কৌশল মানে হলো যে কোনো উৎপাদনের সেক্টরে, সেটা কৃষিক্ষেত্র হোক বা শিল্পক্ষেত্র হোক, আমরা পুঁজি বা ক্যাপিটালের পরিমাণটাকে বেশি ইউজ করি, লেবারের পরিমাণটাকে কমিয়ে দিই। আর শ্রমনিবিড় কৌশল কথাটার অর্থ হলো আমরা লেবারের পরিমাণটাকে বেশি ইউজ করি, ক্যাপিটালের পরিমাণটাকে কম ইউজ করি। কারণ লেবার আমরা সহজেই পাই। সহজে পাওয়ার অর্থ মানে হচ্ছে যেই উপকরণটা যে দেশে বেশি পরিমাণে বা সস্তায় পাওয়া যায়, সহজে পাওয়া যায়, আমরা যদি ওই উপকরণটাকে উৎপাদন ক্ষেত্রে বেশি করে কাজে লাগাই তাহলে আমাদের কস্ট অফ প্রোডাকশন কম হবে। তাহলে উৎপাদনের বেলায় দেখা যাচ্ছে যে উৎপাদন পদ্ধতি দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে পুঁজিনিবিড় কৌশল আর একটা হলো শ্রমনিবিড় কৌশল। আমি বোর্ডে একটা চিত্র এঁকে রেখেছি, তোমরা সবাই একটু চিত্রটা দেখো। আমি দুই অ্যাক্সিসে অর্থাৎ ভূমি অক্ষে দেখিয়েছি লেবার বা শ্রম, লম্ব অক্ষে দেখিয়েছি ক্যাপিটাল অর্থাৎ মূলধন। আরেকটা এই শেপটাকে বলা হচ্ছে, জিরোর দিকে ঘুরানো শেপটাকে বলা হচ্ছে উত্তল শেপ। আগেরটা ছিল কিন্তু অবতল শেপ, আর এখন যে চিত্রটা আঁকছি অর্থাৎ দ্বিতীয় চিত্রটা সেটা হচ্ছে উত্তল শেপ। জিরোর দিকে ঘোরানো যেই রেখাটা, এই রেখাটাকে, এটা নিম্নগামী রেখা, এই রেখাটাকে বলা হচ্ছে উত্তল শেপের একটা রেখা। এটার ইকোনমিক্সের ভাষায় এই রেখাটার নাম হচ্ছে, কি উপায় উৎপাদন করা হবে যখন আমরা ব্যাখ্যা করব, এই রেখাটার নাম হচ্ছে আইসোকোয়ান্ট রেখা বা সমুৎপাদন রেখা। সমুৎপাদন রেখা আমাদেরকে এটাই দেখায় যে কোন উপকরণ কতটুকু ব্যবহার করা হবে, অর্থাৎ লেবার ক্যাপিটালের রেশিওটা কিরকম হবে, এটা আমাদেরকে সমুৎপাদন রেখা দেখায়। এখন সমুৎপাদন রেখার মধ্যেও দুইটা বিন্দু নেওয়া আছে, একটা বিন্দুর নাম হচ্ছে এ বিন্দু, আরেকটা বিন্দুর নাম হচ্ছে বি বিন্দু। এও একটা সংমিশ্রণ, বিও একটা সংমিশ্রণ। এই সংমিশ্রণকে দেখো অ্যারো চিহ্ন দিয়ে আমি লিখে রেখেছি পুঁজিনিবিড় কৌশল। বি সংমিশ্রণে অ্যারো চিহ্ন দিয়ে লিখে রেখেছি শ্রমনিবিড় কৌশল। এখন আমি পুঁজিনিবিড় কৌশল সম্পর্কে একটু বলতে চাই। এ সংমিশ্রণ যখন একজন উৎপাদনকারী চয়েস করবেন, অর্থাৎ উনি তার উৎপাদন ক্ষেত্রে লেবারকে কম পরিমাণে ইউজ করছেন কিন্তু ক্যাপিটালটাকে বেশি পরিমাণে ইউজ করছেন। আবার কোন উৎপাদনকারী যদি এইটা সিলেক্ট করে যে না আমি বি সংমিশ্রণে থাকবো, তার অর্থ হলো তিনি ক্যাপিটালটাকে কমিয়ে দিয়ে লেবারটাকে বেশি ইনভেস্ট করছেন, ক্যাপিটালটাকে কম ইনভেস্ট করছেন। এখন কে কোন সংমিশ্রণ চয়েস করবে, অর্থাৎ এ না বি, এটা ডিপেন্ড করছে ওই দেশে কোন উপকরণ সহজে পাওয়া যায় তার উপর। আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি তাহলে বাংলাদেশ একটি জনবহুল দেশ। এই দেশে লেবার খুব সহজেই পাওয়া যায় এবং বর্তমান পরিস্থিতিতে প্রচুর পরিমাণ লোক বেকার হয়ে যাবে এবং সেই সময় দেখা যাচ্ছে যে অনেক লোককে আমরা যদি কাজে লাগাতে চাই
বেকারদেরকে যদি কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাই, তাহলে অবশ্যই উৎপাদন ক্ষেত্রে, যে কোনো উৎপাদন ক্ষেত্রে, সেটা কৃষি হোক বা শিল্প হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, আমাদেরকে লেবারটাকে বেশি করে ইউজ করতে হবে, ক্যাপিটালটাকে কমিয়ে দিয়ে। আর তাছাড়া ক্যাপিটাল আমাদের দেশে কম পরিমাণে পাওয়া যায়, বা ক্যাপিটাল আমাদের দেশে অত সহজলভ্য নয় লেবারের মতো। লেবারটা আমরা খুব সহজেই পাই, খুব সস্তায় পাই, যার কারণে লেবারকে যদি আমরা বেশি পরিমাণে ইউজ করি আমাদের উৎপাদন ক্ষেত্রে, তাহলে আমাদের কস্ট অফ প্রোডাকশনটা অনেকটাই কমে যাবে। মিনিমাম কস্টে আমরা ম্যাক্সিমাম উৎপাদন পেতে পারবো বলে আমরা মনে করি। তাহলে অবশ্যই আমি বলতে চাই যে যদি আমরা ওইখান থেকে, কিন্তু আমাদের সিলেক্ট করা ছিল যে আমরা বর্তমান পরিস্থিতিতে কৃষি পণ্য উৎপাদন করব, কারণ ভবিষ্যতে আমাদের একটা খাদ্য ক্রাইসিস দেখা দিতে পারে। আচ্ছা, কৃষি পণ্য উৎপাদন করার পরে আমরা সিলেক্ট করে নিলাম যে এই পণ্য উৎপাদন করা হবে শ্রমনিবিড় কৌশলের মাধ্যমে, অর্থাৎ বি পয়েন্টের মাধ্যমে। থার্ড কোয়েশ্চেন হলো, আমরা এত কিছু কিসের জন্য করলাম? ভোগ করার জন্য। ভোগ কথাটার মানে হচ্ছে কারা এটা, এই পণ্যগুলো, উৎপাদিত পণ্য বা সেবাগুলো কারা ভোগ করবে, এটাও ডিপেন্ড করে ওই দেশের পরিস্থিতির উপর। অর্থাৎ ওই দেশের মোস্ট অফ দ্য পিপল বা মেজরিটি পিপল কি নিম্ন আয়ের লোক, নাকি মধ্যম আয়ের লোক, নাকি ধনী বা উচ্চবিত্তের লোক। এখন যদি বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি, ধারণা করা যায় যে 80% লোক আমাদের নিম্ন আয়ের লোক এবং 20% লোক হচ্ছে আমাদের ধনী শ্রেণীর লোক। এখন 20%-এর জন্যই আমাদের ধনী শ্রেণীর লোকেরা যে ধরনের প্রোডাক্ট কনজিউম করে সেই ধরনের পণ্য উৎপাদন করতে হবে, এবং নিম্ন আয়ের লোকরা যে ধরনের পণ্য উৎপাদন, যে ধরনের পণ্য ভোগ করে থাকে তাদের জন্য করতে হবে বেশি পরিমাণে। তারা যে সমস্ত পণ্য ভোগ করে তাদের জন্য সেই ধরনের পণ্য উৎপাদন করতে হবে। সুতরাং তাহলে বোঝাই যাচ্ছে যে মেজরিটি পিপল যদি নিম্ন আয়ের লোক হয়ে থাকে, তাহলে নিম্ন আয়ের লোকদের জন্য উৎপাদনের পরিমাণটাই আমাদের দেশে বেশি করতে হবে, আর ধনী শ্রেণীর লোকেরা যে ধরনের পণ্য কনজাম্পশন করে তাদের জন্য কম পরিমাণে করতে হবে। অর্থাৎ এখানে পি এবং আর উৎপাদন সম্ভাবনা রেখা, ওই চিত্রটাই এখানে পি এবং আর বিন্দু দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে। আমরা পি বিন্দুতে থাকবো এই কারণে, কারণ পি বিন্দুতে আমাদের নিম্ন আয়ের লোকের ভোগের পরিমাণটাকে বেশি দেখানো হয়েছে, ধনী শ্রেণীর যে সমস্ত পণ্য ভোগ করে থাকে তাদের পণ্যের পরিমাণটা কম উৎপাদন দেখানো হয়েছে। সুতরাং এর থেকে আমরা পিপিসির মাধ্যমেও কিন্তু এটাও সিলেক্ট করতে পারি কার জন্য কোন পণ্য কার জন্য উৎপাদন করা হবে, অর্থাৎ কোন ধরনের পণ্য আমাদের দেশে ডিমান্ড বেশি, সেই পণ্যটা বেশি করে উৎপাদন করতে পারে, যেটা ডিমান্ড কম সেটা কম করে উৎপাদন করতে হবে। আশা করি তোমরা মৌলিক অর্থনৈতিক সমস্যার যে 3টা প্রশ্ন আমরা আলোচনা করেছি সেটা বুঝতে পেরেছ। সামারি কথা হচ্ছে এই যে 3টা প্রশ্নের মাধ্যমে যে কথাটা ফুটে ওঠে সেটা হলো যে কি এবং কতটুকু পণ্য উৎপাদন করতে হবে। অর্থাৎ পিপিসির মাধ্যমে আমরা এটাই বলতে পারি যে আমরা বর্তমান প্রেক্ষাপটেই আমি আলোচনা করছি যে কৃষি পণ্যটা বেশি করে করতে হবে, যেহেতু আগামী 1 বছর বা 2 বছরে বা 6 মাসের মধ্যে আমরা একটা ক্রাইসিসে পড়তে পারি। কৃষি পণ্যের উৎপাদনটাকেই বেশি করে করতে হবে, এবং এইটাকে উৎপাদন করতে গেলে আমাদের লেবার ইন্টেন্সিভ মেথডটাকে নিতে হবে, অর্থাৎ বি পয়েন্টে থাকতে হবে। এই বিষয়গুলি আমরা আজকে মৌলিক অর্থনৈতিক সমস্যার যে ক্লাস নিলাম, আশা করি তোমরা সেটা উপলব্ধি করতে পেরেছো। অবশ্যই বাসায় এই বিষয়গুলি চর্চা করবে। আর তোমাদের ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, পরিবার সবাইকে সুস্থ রাখো, নিজেও সুস্থ থাকো এবং ঘরে থাকো। আমার জন্য দোয়া করবে, তোমরাও ভালো থাকো। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।